আসসালামু আলাইকুম। বিবারি এক্সপ্রেস থেকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণঘাট তিতাস নদীর পার। এই জায়গাটাকে আপনারা হয়তো অনেকেই চিনেন অথবা চিনে থাকবেন। এখান দিয়ে এক সময় লঞ্চ চলাচল করতো তিতাস নদী দিয়ে, এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হতে নবীনগর আসা যাওয়া করতো লঞ্চ যুগে। এখন আর আগের মতো লঞ্চ চলে না। মাঝখান দিয়ে স্পিডবোট চলাচল করতে, কিন্তু এখন স্পিডবোট আর চলাচল করে না। আমি এখন যে পাশটায় দাঁড়িয়ে রয়েছি এই পাশটা হচ্ছে গোকর্ণঘাট। এই গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ের পাশটা, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদরে পড়েছে। আর এই এই জায়গাগুলো সদরের ভেতরে পড়েছে। এখন আমি আস্তে আস্তে যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রসুলপুর নবীনগর উপজেলার মধ্যে পড়েছে। নদীর এই পাশটা হচ্ছে, আমি যে পাশটায় দাঁড়িয়ে রয়েছি সেই পাশটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর, আর ওই পাশটা হচ্ছে যে পাশটা আপনারা দেখতে পাচ্ছেন সেই পাশটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা। এই হচ্ছে বর্তমান অবস্থা। আমি আপনাদেরকে চেষ্টা করছি যে এই অবস্থাটা এখন দেখানোর জন্য। এখন কি পরিবেশ, হয়তো এক সময় এরকম ছিল না, আরও নদীর অবস্থা আরও ভালো ছিল, কিন্তু এখন আস্তে আস্তে নদীটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। ভবিষ্যতে আজ থেকে 5-10 বছর পর আরও অন্যরকম হয়ে যাবে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নদীর বড় একটি ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর এবং ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সাথে সড়ক পথের যে যোগাযোগটা, এটা এই ব্রিজটার মাধ্যমে সম্ভব হয়েছে। এটা হচ্ছে ব্রিজটাকে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে রসুলপুর। আর এই পাশটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গোকর্ণঘাট বাজারটা এক সময় আরেকদিন দেখাবো। সে প্রদত্ত মূল্যবর্মণের যে কালজয়ী উপন্যাস তিতাসকে নিয়ে, সেই তিতাস প্রদত্ত মূল্যবর্মণের বাড়িটাও এই তিতাস নদীর পাড়ে অবস্থিত। এই হচ্ছে বর্তমান তিতাসের অবস্থা। এখন বৈশাখ মাস চলছে, অল্প কিছুদিনের মধ্যে পানিতে, এই যে জায়গায় দেখছেন আপনারা কাজ করছে এই জায়গাটার মধ্যে পানি চলে আসবে। তো নিচের যে জায়গাটা পরিবেশটা দেখানোর চেষ্টা করেছি, বর্তমান যে অবস্থা সেই অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আপনারা অনুধাবন করতে পারছেন যে বর্তমান অবস্থাটা। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটায় কিন্তু পানি আসলে পানি চলে আসবে এখানে। তো এখানে শেষ করতে হচ্ছে। সকলে ভালো থাকবেন।